তারা কিন্তু আমাকে সোশ্যাল মিডিয়াতে তুচ্ছ তাচ্ছিল্য করে কমেন্ট করেছিল। আবার তারাই ফোন করে আমাকে বলেছিল, বন্ধু আপনি একজনকে সাপোর্ট করেন, আমরা আর একজনকে সাপোর্ট করি। নির্বাচনের সময় একজনের বিপক্ষে বিভিন্ন ধরনের আলোচনা এবং সমালোচনা করতে হয়, সেই জন্য আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করে কমেন্ট দিয়েছি। বন্ধু খারাপ পায়েন না। আসসালামু আলাইকুম। জলেশ্বর টাকিমারি জেলা পরিষদের সমস্ত জনসাধারণকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই, যেনারা নির্দলীয় প্রার্থী মর্জিনা খাতুনের নমিনেশনের দিন থেকে আরম্ভ করে ভোটের দিন পর্যন্ত যেনারা তাকে প্রচারের ক্ষেত্রে সহায় এবং সহযোগিতা করেছেন, তাদেরকে আবারও আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। নির্দলীয় প্রার্থী মর্জিনা খাতুন সাহেবানির হয়ে আমি বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার চালিয়েছিলাম, অবশ্যই আপনারা সেটা সোশ্যাল মিডিয়াতে দেখছেন। নির্দলীয় প্রার্থী মর্জিনা খাতুন সাহেবানির হয়ে আমি যে প্রচার চালিয়েছিলাম, আমার সাথে কয়েকজন বন্ধু ছায়ার মতো আমাকে সহযোগিতা করেছিল। সেই বন্ধুদেরকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আলী ভাই, নসিবুল ভাই, গাজী, সাকলাইন, ইমরান, তারা আমার পাশে সবসময় ছায়ার মতো থেকে আমাকে সাপোর্ট দিয়েছিল। সেই জন্য তাদেরকে আবারও আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। আমাকে সোশ্যাল মিডিয়ায় প্রচারের ক্ষেত্রে বিভিন্ন পরামর্শ দিয়েছিল। ওই দুজন ব্যক্তি হইল রফিক ভাই এবং আতিক ভাই। তারা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছিল এবং বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করেছিল। সেই জন্য ওই বড় ভাই দুজনকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। লক্ষ্মীপুর থেকে অভিভাবক সমতুল্য দুজন ব্যক্তি আছে, বিশেষ কারণে ওই দুজন ব্যক্তির আমি নাম বলবো না। একজন হইল আমার বড় ভাই সমতুল্য, আর একজন হইল আমার আঙ্কেল। এই দুজন ব্যক্তি আমাকে নির্বাচনী প্রচারের কিভাবে কি টেকনিকে নির্বাচনী প্রচার করা যায় আমাকে ফোন যুগে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছিল। সেই জন্য আমার অভিভাবক সমতুল্য বড় ভাই এবং আমার আঙ্কেলকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন বিভিন্ন জনে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কমেন্ট করেছিল। তারা কিন্তু আমাকে সোশ্যাল মিডিয়াতে তুচ্ছ তাচ্ছিল্য করে কমেন্ট করেছিল। আবার তারাই ফোন করে আমাকে বলেছিল, বন্ধু আপনি একজনকে সাপোর্ট করেন, আমরা আর একজনকে সাপোর্ট করি। নির্বাচনের সময় একজনের বিপক্ষে বিভিন্ন ধরনের আলোচনা এবং সমালোচনা করতে হয়, সেই জন্য আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করে কমেন্ট দিয়েছি। বন্ধু খারাপ পায়েন না। আমাদের নির্বাচন কয়দিন থাকবো, নির্বাচনের পরে আমাদের সবারই একসঙ্গে থাকতে হবে, বন্ধুত্ব বজায় রাখতে হবে। সেই জন্য তারা আমাকে ফোন যুগে কথা বলেছে এবং আমার সাথে ভালো ব্যবহার করেছে। যে বন্ধুরা বিভিন্ন ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করে কমেন্ট করেছে এবং ফোন যুগে আমার সাথে কথা বলেছে এবং তারা ভালো ব্যবহার করেছে, সেই জন্য ওই বন্ধুদেরকে আমার তরফ থেকে জানাই ধন্যবাদ। কেননা নির্বাচন সারা জীবনই থাকবো না, নির্বাচন কিছুদিনের ভিতরে শেষ হয়ে যাব। ধরেন নির্বাচন শেষ হয়ে গেছে, আমাদের বন্ধুত্বটা সারা জীবন বজায় রাখতে হবে এবং বন্ধুত্ব হিসাবে আমাদের সারা জীবন চলতে হবে। সেই জন্য নির্বাচনের সময় বিভিন্ন ধরনের বিভিন্ন আলোচনা এবং সমালোচনা একজন আরেকজনের বিরুদ্ধে করে, এটা কিন্তু স্বাভাবিক। আর যে বন্ধুরা আমরা একজনের সাপোর্ট করছিলাম, অন্য বন্ধুরা আরেকজনকে সাপোর্ট করছিলাম। যেনারা আমার নাম্বার আছে তেনারা আমাকে ফোন করে গল্প করছে এবং ভালো মন্দ জিজ্ঞাসা করছে, এবং যেনারা আমার নাম্বার নাই এবং আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে যেনারা, তাদেরকে আমি বলছি, ভাই নির্বাচন সারা জীবন থাকবো না, আমাদের বন্ধুত্বটা সারা জীবন বজায় রাখতে হবে। আমরা যাতে নির্বাচন পার হয়ে গেছে, এখন যাতে আমরা হিংসাত্মক মনোভাব না নিয়ে রাস্তাঘাটে দেখা সাক্ষাৎ হলে আমরা যাতে বন্ধুত্ব বজায় রাখিয়া চলতে পারি, এই আহ্বান রাখছি। সোশ্যাল মিডিয়াতে যে বন্ধুরা বিভিন্ন প্রার্থীর হয়ে প্রচার করছিলেন এবং বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা আমরা করছিলাম, সবাই করছিলাম, তারা যাতে কোনো রাস্তাঘাটে দেখা হলে আমরা যাতে আক্রোশমূলক মনোভাব না নিয়ে, আমরা যাতে ভ্রাতৃত্ব ভাব নিয়ে সবাই যাতে মিলাপ্রীতিতে থাকতে পারি, এই আহ্বান রাখছি সোশ্যাল মিডিয়াতে প্রচার করা সমস্ত বন্ধুদেরকে। আর নির্বাচনের সময় বিভিন্ন ধরনের কথা বলছি, আমি বিভিন্ন ধরনের আলোচনা এবং সমালোচনা করছি। রাজনৈতিক ক্ষেত্রে
ওটা করতেই হয়, সবাই করে। তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। ওটা আপনারা কেউ মনে রাখবেন না, কারণ রাজনৈতিক ক্ষেত্রে কিছুগুলো কথা বলতে হয়। কিছু মুরব্বী আমাকে খারাপ পাইছে, ধরেন কিছু মুরব্বী যারা আমাকে সাপোর্ট করে তারা আমাকে ভালোবাসে। সবাইকে আমি বলছি নির্বাচনের সময় ওটা বলতে হয়, রাজনৈতিক ব্যাপার। আমি যতটুকু আলোচনা এবং সমালোচনা করছি বিরোধীদেরকে, আমরা যাতে এই ধরনের মনোভাব নেই না যে আমরা নির্বাচন করছি সারা জীবন যাতে আমরা আর এক প্রার্থীকে সাপোর্ট করা যেগুলো ব্যক্তি আছে বা বন্ধু আছে, মুরব্বী আছে, তাদের দেখলে আমরা যারা কম বয়সের আছি তারা যাতে মুরব্বীদেরকে দেখলে সম্মান করি এবং সালাম দেয়। এবং মুরব্বীদেরকে আমি আহ্বান জানাইছি, বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে নির্বাচনের সময়, আপনারা আমাদেরকে দেখলে আপনারা মরম ভাব নিয়ে আমাদেরকে স্নেহ করবেন এবং ভবিষ্যতে কিভাবে আমরা একসঙ্গে ভ্রাতৃত্ব মনোভাব নিয়ে থাকতে পারি এবং চাচা ভাতিজা সম্পর্ক নিয়ে থাকতে পারি, এই পরামর্শ রাস্তাঘাটে দেখা হলে আমাকে দিবেন এবং আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন, এই কামনা করি সবার কাছে। কারণ নির্বাচন আজকে আছে, কালকে থাকবে না, কিন্তু আমাদের সবারই কিন্তু একসঙ্গে চলতে হবে, একসঙ্গে থাকতে হবে। আমরা যাতে কোনো ধরনের হিংসাত্মক মনোভাব না নিয়ে, বিরোধী যারা ছিল আমার বা আমি যাদের বিরোধী ছিলাম তাদের সাথে দেখা হলে আমরা যাতে ভ্রাতৃত্ব মনোভাব নিয়ে, চাচা ভাতিজা সম্পর্ক নিয়ে, ভাই ভাই সম্পর্ক নিয়ে থাকতে পারি এবং দেখা সাক্ষাৎ হলে আমরা যাতে সবাই আলোচনা বিলোচনা করতে পারি এবং আমরা যাতে সবাই শান্তিপূর্ণভাবে ভবিষ্যৎ চলতে পারি। কোনো ধরনের হিংসা মনোভাব যাতে আমাদের থাকে না, কোনো ধরনের আক্রোশমূলক মনোভাব যাতে থাকে না, আমরা সবার কাছ থেকে এ কামনা করি। এবং আমিও আমাকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে যারা কমেন্ট করেছে কিছুগুলো বন্ধু, আমি কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করে কমেন্ট করি নাই। আমাকে তুই মুই বলে কতজনে ভাষা প্রয়োগ করছে, আমি কিন্তু আপনি বলে ভাষা প্রয়োগ করছি। এখন নির্বাচন হয়ে গেছে, আমরা যারা আমার বিরুদ্ধে কমেন্ট করেছে বা আমি যাদের বিরুদ্ধে কমেন্ট করেছি, আমরা যাতে একসঙ্গে দেখা সাক্ষাৎ হলে আমরা যাতে বন্ধুত্ব মনোভাব নিয়ে থাকতে পারি। কারণ নির্বাচনের সময় একজন আরেকজনকে সমালোচনা করবে, এটা গণতান্ত্রিক অধিকার। এইটা যাতে আমরা সারা জীবন বজায় না রাখি যে নির্বাচনের সময় গেছে ওটা আমরা আলোচনা করছি এবং সমালোচনা করছি, ওটা চলে গেছে। এখন যাতে আমরা সবাই ভ্রাতৃত্ব মনোভাব নিয়ে আমরা যাতে সবাই চলতে পারি, এই কামনা করি, এই আহ্বান রাখছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি মহান আল্লাহ তাবারক তাআলার কাছে। আসসালামু আলাইকুম।